নমস্কার বন্ধুরা, আজকে আমরা নৌকো স্রোতের সেকেন্ড পার্টটি করব। দেখুন এখানে কি স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটি গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা। সকাল 6টায় সময় এক্স নৌকো স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকো স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পরের দিকে যে যাত্রা শুরু করে কখন তারা মিলিত হবে। একদম সোজা অঙ্ক। দেখুন এটা যদি আমাদের নদী হয়ে থাকে, এখানে এক্স নৌকো, এখানে হচ্ছে ওয়াই নৌকো। এক্স নৌকো স্রোতের অনুকূলে আর হচ্ছে ওয়াই নৌকো হচ্ছে স্রোতের প্রতিকূলে। এক্স নৌকোর গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা এবং ওয়াই নৌকোর গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা, তাই না? বলছে সকাল 6টার সময় যাত্রা শুরু করে এবং টোটাল ডিস্টেন্সটা রয়েছে হচ্ছে 110। বলছে কখন তারা মিলিত হবে। মানলাম, আমি ধরলাম এইখানে তারা মিলিত হবে সাপোজ, তাহলে এটা হচ্ছে আমাদের কী হবে, মিটিং পয়েন্ট বা মিটিং টাইম হতে পারে, তাই না? তাহলে আমাদের কখন তারা মিলিত হবে মানে টাইম বের করতে বলেছে আমাদের। তাহলে টাইম সমস্যার আমরা কী জানি, ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড। ডিস্টেন্সটা আমাদের ধরা রয়েছে কত, 110, আর সেম ডাইরেকশনে গেলে রিলেটিভ স্পিড মাইনাস হয়ে যাবে, আর বিপরীত ডাইরেকশনে যদি আসে তাহলে আমাদের কী হবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের যেহেতু একে অপরের বিপরীত দিকে, তাহলে হচ্ছে 10 আর হচ্ছে 12 আমরা কী করবো, প্লাস করে নেবো। তাহলে কত হবে, 22। তো এটাকে যদি আমরা কাটি তাহলে কত হবে আমাদের, 5 ঘন্টা, তাই না? তো সকাল 6টার সময় রওনা দিয়েছে, তার 5 ঘন্টা যাত্রা করেছে, তো কখন তারা মিলিত হবে, সকাল 11টা। বুঝতে পারলেন? এবার নেক্সট প্রশ্ন দেখুন কি বলেছে। স্রোতের অনুকূলে এ ও ওয়াই নৌকো দুটি বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত সময়, মানে স্রোতের প্রতিকূলে বি নৌকার গতিবেগ বের করতে হবে আমাকে, কিন্তু বি নৌকার আমাদের স্রোতের অনুকূলে গতিবেগ দেওয়া রয়েছে 10 কিমি পার ঘন্টা, প্রতিকূলে গতিবেগ আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের এটা যদি আমাদের নদী হয়ে থাকে, সেম নদী, আমরা দুইটা ডাইরেকশন, একই নদী কিন্তু এখানে এ নৌকা, এখানে এ নৌকা রয়েছে, এখানে রয়েছে আমাদের বি নৌকা। ক্লিয়ার? এ নৌকার গতিবেগ হচ্ছে স্রোতের অনুকূল মানে উপরে ধরবো আমরা, এ নৌকার গতিবেগ হচ্ছে 12 কিমি পার ঘন্টা আর বি নৌকা হচ্ছে 10 কিমি পার ঘন্টা। আবার দেখুন কি বলা রয়েছে, স্রোতের প্রতিকূলে এই নৌকার গতিবেগ দেওয়াই রয়েছে 8 কিমি, তাহলে এটা আমাদের 8। তাহলে আমাদের যদি একই নদী হয়ে থাকে তাহলে এখানেও যা স্রোতের বেগ হবে এখানেও তো স্রোতের বেগ সেম হবে। তাহলে আমার পরিষ্কার ডাটা দেওয়া রয়েছে এখানটায়, তাই না? এখান থেকে আমরা স্রোতের বেগটা বের করতে পারবো। স্রোতের বেগ কীভাবে বের করা হয়, অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2, অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2। তাহলে 12 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত, 4। 4কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পেয়ে গেলাম, 2, মানে স্রোতের বেগ পেয়ে গেলাম 2। তাহলে এখানেও 2 হবে, এখানেও 2 হবে। তাহলে আমরা যদি উপর থেকে নিচে যখন আসবো তখন কী করবো, আমরা মাইনাস করতে আসবো। তাহলে 10-এর থেকে 2 বাদ দিলে কত থাকে, 8, ও 8-এর থেকে 2 বাদ দিলে থাকে কত, 6। তাহলে আমাদের দেখো বি নৌকার গতিবেগ, প্রতিকূলে গতিবেগ পেয়ে গেলাম আমরা 6। তাহলে বলেছে এখানটায় যে প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকা কত সময়, মানে আমাদের টাইম বের করতে বলেছে। টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স হচ্ছে আমাদের 30 আর স্পিড হচ্ছে আমাদের কত, 6। 6 দিয়ে যদি কাটি আমরা অ্যান্সার পেয়ে যাবো 5। তাহলে কয়টার সময় বি নৌকো 30 কিমি যেতে কত সময় লাগবে, 5 ঘন্টা। বুঝে গেল? এবার দেখুন পরের প্রশ্ন কি বলেছে। স্থির জলে একটি নৌকোর বেগ 36 কিমি পার ঘন্টা। শান্ত জল কোথায় থাকে, আমরা এখানে, আমাদের এখানে থাকবে স্থির জল, এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিট। এটা 3.6 হবে, পয়েন্টটা ওঠেনি, 3.6। তাহলে 1 ঘন্টা 45 মিনিটে কত কিমি রয়েছে, 5.6 কিমি রয়েছে। তাহলে 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি যেতে স্রোতের প্রতিকূলে কত সময় লাগবে, স্রোতের প্রতিকূলে যদি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি যায় তাহলে তার গতিবেগ কত হবে। তাই গতিবেগ সমস্যা আমরা কী জানি, গতিবেগ সমস্যা আমরা জানি ডিস্টেন্স বাই হচ্ছে আমাদের টাইম। তাহলে আমাদের ডিস্টেন্স তো দেওয়াই রয়েছে এখানে 5.6, কিন্তু টাইমটা দেখুন
1 ঘন্টা 35 মিনিট বলা আছে। তাহলে আমি 1 ঘন্টা 35 মিনিটকে আমাকে ঘন্টায় কনভার্ট করি। কীভাবে করবো? 1 ঘন্টা প্লাস 45 মিনিট, 45/60 মিনিটকে ঘন্টা কনভার্ট করলে 60 দিয়ে ভাগ করবো। তো আপনারা জানেন 3 × 45, 4 × 60, 4 অক্ষে 4 আর 3 প্লাস করে দেবো 7, তার মানে 7/4। তো 7/4 ঘন্টা, তাহলে লিখবো 7/4 কোথায় চলে যাবে তাহলে উপরে। তাহলে আমাদের পয়েন্টটাকে তুলে দিয়ে নিচে একটা 10 দিয়ে দিই, যেন 10 মিনিটের জন্য একটা 1 ঘরের জন্য একটা 0। তাহলে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 7 দিয়ে যদি আমরা এটাকে কাটি 7 × 8 = 56, তাহলে 8 দুগুণে 16, 16/5। তো আমরা এটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে 16/5 বেরোলো আমাদের। 16/5 কী বেরোলো আমাদের? 16/5 হলো আমাদের স্রোতের প্রতিকূলে বেগ। তাই 16/5 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে? 3 × 5 = 15, এদিকে করে দিই আমি। 16/5 তো পেলাম আমরা, তাহলে লিখলাম 5 দিয়ে 16কে ভাগ করবো, তাহলে 3 × 5 = 15, তাহলে কত পেলাম আমরা? 1, 10 জন্য একটা 0, 5 দুগুণে 10, তার মানে 3.2। তো 3 আমাদের কত পেলাম আমরা? 2, 3.2। তাহলে 3.2 আমাদের কোথায় বসবে? স্রোতের প্রতিকূল এই যে 3.2। তো স্রোতের বেগ কত? স্থির জলের নৌকার বেগের থেকে আমরা প্রতিকূল বেগ যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে 0.4 হচ্ছে স্রোতের বেগ। তাহলে এখানেও তো স্রোতের বেগ তো তাই থাকবে না, অনুকূল প্রতিকূলে তো স্রোতের বেগ সমান থাকবে। তাহলে 0.4, তাহলে 3.6 সঙ্গে 0.4 যদি প্লাস করে দিই তাহলে আমরা কত পেলাম? আমরা 4। তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে 4। তাহলে স্রোতের অনুকূলে ওই দূরত্ব যেতে কত সময়? ওই দূরত্ব মানে 5.6, কত সময় লাগবে? টাইম বের করতে বলেছে আমাদের। তাহলে 5.6কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হবে? দেখুন আমি ভাগটাও করে দিচ্ছি, আপনি পয়েন্টটাকে তুলিয়ে দিয়ে আমরা নিচে কত ধরবো? 10, 4 দিয়ে কাটি, 4 × 14 = 56, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, তার মানে কত পেলাম আমরা? 7/5। তাহলে 7/5 মানে কত ঘন্টা, কত মিনিট? 7/5 এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দেখুন 5 অক্ষে 5, 2/5। এত পুরোটা হচ্ছে ঘন্টা হয়ে গেলো। এটাকে মিনিটে কনভার্ট করলে 7 দিয়ে গুণ করবো আমরা। তাহলে 1 ঘন্টা তো পুরো পেয়েছি, আর 2/5 মানে কত ঘন্টা? তাহলে 5 × 7, 12 দুগুণে কত হয়? 24। তার মানে অ্যান্সার হবে আমাদের 1 ঘন্টা 24 মিনিট। ক্লিয়ার? এবার পরের প্রশ্ন দেখুন, 1 ঘন্টা 24 মিনিট দেওয়া আছে। বলেছে এখানে একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 4 ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব অতিক্রম করে 5 ঘন্টায়। তার স্রোতের বেগ যদি 2 কিমি/ঘন্টা হয় তাহলে স্থানান্তরের মধ্যে দূরত্ব কত? স্রোতের বেগ হচ্ছে আমাদের 2 কিমি/ঘন্টা, তাই না? তাহলে আমরা রেশিও মেথডে বলি এটা। দেখুন বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 4 ঘন্টা, এখান থেকে এই দূরত্ব অতিক্রম করে 4 ঘন্টা, আর প্রতিকূলে ফিরে আসে কত ঘন্টা? 5 ঘন্টা। তার ডিস্টেন্স তো আমাদের সেম রয়েছে। তো ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে টাইমের অপোজিট কার রেশিও হবে? স্পিডের রেশিও হবে। আমরা সেই কনসেপ্টে করবো, রেশিও কনসেপ্টে। তাহলে আমাদের টাইম দেওয়া রয়েছে কত? 4:5, 4:5। তাহলে স্পিডের রেশিও কত হবে? 5:4। এইবার দেখুন বলছে স্রোতের বেগ দেওয়া আছে 2 কিমি/ঘন্টা। স্রোতের বেগ কীভাবে বের করবো? অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত? 1, 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করবো, তাহলে 1/2 মানে হাফ ঘন্টা, 1/2 কিমি/ঘন্টা আমাদের স্রোতের বেগ পেয়ে গেলাম আমরা। কিন্তু এখানে তো দেওয়া রয়েছে 2, তাহলে 1/2 এর মান হচ্ছে 2 ইউনিটের সমান। তাহলে 1 ইউনিটের মান কত হবে? 2 গুণন এটা উল্টে যাবে এদিকে আসলে, কত পেলাম আমরা? 4। তো 1 ইউনিটের মান 4 পেয়ে গেলাম। তাহলে আমি এখন যে চাই এখানে গুণ করুন, চাই এখানে গুণ করুন, একই আসবে। তাহলে এখানে সঙ্গে গুণ করে দিই, 4 × 4 = 16। তো এটা অরিজিনাল স্পিড পেয়ে গেলাম, আর টাইম তো দেওয়াই রয়েছে আমাদের। তো ডিস্টেন্স বাই করতে বলছে, ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড হচ্ছে কত? 16, আর টাইম কত দেওয়া আছে? 5, 5 × 16 = 80। বুঝে গেল? আপনারা রিপিট করে দেখুন ভিডিওটা, বুঝতে পারবেন। এবার পরের প্রশ্ন
যেমন কী বলেছে, এক ব্যক্তি একটি নৌকার স্রোতে অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 5 ঘন্টা সময় লাগে। মানে এখান থেকে এখানে যে গিয়েছিল, মানে গোয়িং টাইম, আবার ফিরে এসেছে ইনকামিং টাইম ইজ ইকুয়াল টু টোটাল টাইম কত ঘন্টা লাগলো আমাদের? 5 ঘন্টা। ক্লিয়ার? তাহলে দেখুন ডিস্টেন্স আমাদের কী রয়েছে? সেম। তো ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে আমাদের সময়ের ডিস্টেন্স সেম রয়েছে, তাহলে আমরা কী করব? স্থির জলে নৌকাবেগ ধরা রয়েছে, আমরা অনুকূল প্রতিকূলটাকে বের করে নিই। স্থির জলে নৌকাবেগ 10, স্রোতবেগ কত রয়েছে? 4, এটাও 4 হবে, এটাও 4। তাহলে অনুকূলে বেগ কত হবে? 10 আর 4 14, প্রতিকূলে বেগ কত হবে? 10 আর থেকে 4 মাইনাস করে দিলে 6। আমরা যখন এখান থেকে উপরে যাবো তখন আমরা প্লাস করবো, আবার 10-এর থেকে যখন নিচের দিকে আসবো ওই মাঝখানটা থেকে হিসাব করবো, তাহলে মাইনাস করবো। তাহলে অনুকূলে বেগ পেয়ে গেলাম 14, প্রতিকূলে পেয়ে গেলাম হচ্ছে 6। তাহলে আমাদের বলছে যাওয়া আসাতে মোট সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে ডি দূরত্ব গিয়েছে 14 কিমি পার ঘন্টায়, প্লাস ডি দূরত্ব ফিরে এসেছে 6 কিমি পার ঘন্টা, টোটাল সময় লেগেছে আমাদের 5 ঘন্টা। তাহলে এটা লসও কত হবে? 42, 3 14 42 মানে 3D, প্লাস 6 7 42 মানে 70 সমান 5। ক্লিয়ার? 7 আর হচ্ছে 3 কত হয়? 10 ডি বাই 42 ইন্টু সমান 5, 5 দুগুণি 10, 2 দিয়ে যদি কাটি 21। তাহলে আমাদের দূরত্ব কত পেয়ে গেলাম আমরা? 21। 6 নম্বরে কী বলেছে? যে এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 3 কিমি যেতে সময় লাগে হচ্ছে 4 ঘন্টা। অনুকূলে গিয়েছে 15, প্রতিকূলে এসেছিলো হচ্ছে 3 কিমি, সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম, প্রতিকূল মানে হচ্ছে আপ স্ট্রিম এবং টাইম। তো অনুকূলে গিয়েছিল 15, প্রতিকূলে এসেছিল হচ্ছে 3, সময় লেগেছে আমাদের 4 ঘন্টা। আবার অনুকূলে এসেছিল 20, প্রতিকূলে এসেছিল আমাদের হচ্ছে 15, সময় লেগেছে আমাদের 9 ঘন্টা। এরকম টাইপের যদি অঙ্ক থাকে স্থির জলে নৌকাবেগ বের করতে বলেছে। আগে অনুকূল প্রতিকূল আমরা কীভাবে বের করবো দেখুন। প্রথমে কী করবেন? এটার সঙ্গে এটা গুণ, কাছাকাছি গুণ সব, এটার সঙ্গে এটা গুণ। তো এটার সঙ্গে এটা গুণ, 15 যদি গুণ করি আমরা কত পাবো? 225, 225 মাইনাস, এটার সঙ্গে এটা যদি গুণ করি 60, কোনগুলোর ক্ষেত্রে কাছাকাছি গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, 4 15 60 আর 3 9 27, এটার সঙ্গে এটা বিয়োগ করলে আমরা কত পাবো? 165, আর এটার সঙ্গে এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 33। তো কত টাইম কাটা যাবে? 5। তাহলে আমাদের অনুকূলে বেগ মানে ডাউন স্ট্রিম পেয়ে গেলাম আমরা 5। ক্লিয়ার? এবার প্রতিকূলটা বের করি, এটা তো একই হবে, প্রতিকূল এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করবে, তাহলে বিয়োগ করে দিয়ে দেবেন। তাহলে কত? 165। আর নিচে কী করবেন? দূরে এইটার সঙ্গে এটা গুণ, 4 গুণ 80, আর 15-র সঙ্গে এটা গুণ, 9 15 কত হবে? 135, আর হচ্ছে 4 গুণ 80। ক্লিয়ার? তাহলে আমরা কত পেলাম? 165, আর এটা বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? 55। এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের 3। তাহলে দেখুন এটা হচ্ছে অফ স্ট্রিম। তাহলে অনুকূল পেয়ে গেলাম, প্রতিকূল পেয়ে গেলাম। স্থির জলে বেগ হচ্ছে 5 আর 3 8, 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো হচ্ছে 4। ঠিক আছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।